ব্রেকিং নিউজ দুপুরে পে স্কেল গ্যাজেট নিয়ে রাষ্ট্রপতির বাসভবনে গেলেন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্যাজেট অনুমোদন। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অধীর অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলো বহুল আলোচিত নতুন জাতীয় বেতন স্কেলের গ্যাজেট। আজ দুপুরে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন মাননীয় অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী। সাক্ষাৎকালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত করা প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর গ্যাজেট ফাইলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য উপস্থাপন করা হলে তিনি এতে চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেন। রাষ্ট্রপতির এই ঐতিহাসিক অনুমোদনের পর ঘোষণা দেওয়া হয় যে আগামী 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের সরকারি গ্যাজেট প্রকাশিত হবে এবং কর্মকর্তা কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতন থেকেই এই নতুন পে স্কেলের সুবিধা হাতে পাবেন। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, বিভিন্ন ভাতা, পেনশনারদের জন্য উৎসব ও চিকিৎসা সুবিধা এবং অন্যান্য বৈশাখী ও বিশেষ আর্থিক আনুকূল্যের নতুন যুগ শুরু হলো। আজ দুপুরে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী পৌঁছালে রাষ্ট্রপতির বাসভবনে কার্যালয়ে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রীর নতুন পে স্কেলের সার্বিক অর্থনৈতিক রূপরেখা, রাজস্ব খাতের সক্ষমতা ও বাজেট প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুনির্দিষ্ট চিত্র রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। নতুন অনুমোদিত বেতন কাঠামোতে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও আনা হয়েছে বিশাল পরিবর্তন। নতুন স্কেলে বাড়ি ভাড়া ভাতা অঞ্চলভেদে পুনর্নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে বিভাগীয় বা বড় শহরগুলোতে কর্মরতরা অধিক হারে সুবিধা পাবেন। একই সঙ্গে চিকিৎসা ভাতা, সন্তানদের জন্য শিক্ষা সহায়তা ভাতা, যাতায়াত ভাতা এবং টিএডিএ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এছাড়াও কর্মচারীদের বিনোদন ভাতা ও উৎসব ভাতার পরিধিও পুনর্গঠন করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বিশেষ নজর দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পেনশনভোগীদের সার্বিক সুরক্ষার দিকে। পেনশনারদের জন্য বয়সের ভিত্তিতে চিকিৎসা ভাতা দ্বিগুণ করার বিধান যুক্ত হয়েছে এবং তাদের জন্য বিশেষ সম্মানজনক পেনশন ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে, যা বয়োবৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মচারীদের মানসিক ও সামাজিক নিরাপত্তা যোগাবে। প্রস্তাবিত নতুন কাঠামোর অধীনে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 40% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের জন্য বরাদ্দকৃত আনুষঙ্গিক ভাতা 20% হারে বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এবারের পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তনের স্পর্শ লেগেছে 11তম থেকে 20তম গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনে। এই স্তরের কর্মচারীদের জন্য মূল বেতন সরাসরি 100% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে, যার পাশাপাশি ভাতা 50% বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যে 10 থেকে 15% বিশেষ সুবিধা পাচ্ছেন, তা নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরেও পুরোপুরি বহাল থাকবে। কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে পেনশন সুবিধার ক্ষেত্রে 80% বৃদ্ধির কথা জানানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের ফলে দীর্ঘ প্রশাসনিক জটিলতা কাটিয়ে আগামী 1 আগস্ট পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে কর্মকর্তা কর্মচারীরা আগস্ট মাস থেকেই এই নতুন কাঠামোর আওতায় বর্ধিত বেতন ও আনুষঙ্গিক ভাতাদি উত্তোলন করতে পারবেন। দেশের বিভিন্ন সরকারি দপ্তর, সচিবালয় এবং জেলা উপজেলা পর্যায়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের খবর পৌঁছাতে কর্মচারীরা স্বস্তি প্রকাশ করছেন। প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন, এই বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে দেশের সার্বিক সেবা খাত ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থার সার্বিক উন্নয়নে বড় ধরনের গতি আনবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।